বন্ধুরা, পাইনাপেল বা আনারস প্রায় সকলেই খেয়েছেন। ফলটি আমাদের অনেকের কাছে পছন্দের হলেও বাইরের স্কিন একটু বেশি মোটা হওয়ার কারণে প্রায়শই এটি খাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। আর তাই মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই আনারস পিস আকারে কেটে অথবা জুস হিসেবে বিক্রি করা হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে এই শক্ত আবরণের ফলটিকে কেটে জুস আকারে মার্কেটে বিক্রি করা হয়? বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি বিশেষ করে আপনার জন্য হতে চলেছে। ফ্যাক্টরিতে পাইনাপেল জুস তৈরির সকল পদ্ধতি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পাইনাপেল বা আনারসকে সবার প্রথমে ক্ষেত থেকে তুলে ট্রাকের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে আনারস নিয়ে আসার পর প্রথম কাজ হয় এদের ভালো করে ধুয়ে নেওয়া। তার জন্য সব আনারসকে কনভেয়ার বেল্টে নিয়ে তার উপর জল দেওয়ার কাজটি করা হয়ে থাকে। পরবর্তী ধাপে দুজন কর্মীর মাধ্যমে সমস্ত আনারসকে ভিন্ন ভিন্ন রোতে ভাগ করে নেওয়া হয়। এর পরের ধাপে আরও দুজন কর্মী এই আনারসগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলিকে সামনের অংশে পাঠিয়ে দেয়। এ পর্যায়ে এসে কোনো আনারসে যদি কোনো রকম খুঁত পাওয়া যায় তবে সেগুলিকে লাইন থেকে আলাদা করে একটি বিনে দিয়ে দেওয়া হয়। এরপর বেছে নেওয়া আনারসগুলিকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ফ্যাক্টরিতে বিভিন্ন কর্মীদের কাছে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। এই ধাপে কর্মীরা আনারসগুলিকে আকার অনুযায়ী পৃথক করে নিয়ে বাক্সে ভরার কাজটি করে থাকেন। সেই সাথে আনারসের গায়ে লেবেল লাগিয়ে বিক্রির জন্য মার্কেটে পাঠানোর প্রক্রিয়াটিও এই ধাপে সম্পন্ন হয়ে থাকে। তবে যেমনটা আমরা আগেই বলেছিলাম যে মানুষ খোসাসহ আনারস খুব একটা পছন্দ করে না, আর এই সমস্যাটির একটি সমাধান বের করা হয়েছে। কিছু আনারসকে ধোয়া এবং ভালোভাবে দেখে নেওয়ার পর অপর একটি লাইনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে প্রথম ধাপেই আনারসের মধ্যে থাকা পাতাগুচ্ছকে কেটে বাদ দেওয়া হয়। আর এই কাজটি বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাক্টরির কর্মীরা করে থাকেন। এরপর এই আনারসগুলোকে অপর একটি মেশিনে পাঠানো হয়, যেখানে আনারসের মাঝ বরাবর একটি বড় ছিদ্র করা হয়। এই ছিদ্রের সাহায্যে মেশিন আনারসকে হোল্ড করে রাখে। এরপর একটি ফিলিং মেশিনের মাধ্যমে এর বাইরের শক্ত আবরণটিকে আলাদা করে নেওয়া হয়। এবার এই আনারস পরবর্তী প্রসেসিংয়ের জন্য অপর কর্মীদের কাছে চলে যায়। তারা সবকটি আনারসকে পুনরায় পরীক্ষা করে নেন। মেশিনগত ত্রুটির কারণে আনারসের গায়ে যদি কোনো খোসা থেকে যায় তবে এ পর্যায়ে এসে তা আলাদা করা হয়। এরপর আবরণমুক্ত আনারসগুলিকে স্লাইসের মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলিকে ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়। এবার স্লাইস করে নেওয়া আনারসকে একটি কাটার মেশিনে দেওয়া হয়, যেখানে আনারসগুলোকে আরও ছোট আকারে কাটার কাজটি হয়ে থাকে। এরপর এগুলিকে টিন বা অ্যালুমিনিয়ামের বাক্সে রেখে পরবর্তী পর্যায়ে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। এবং সেগুলির গায়ে লেবেল লাগিয়ে বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়। এটা গেল আনারসকে আলাদা আলাদা ধাপে প্যাকেজিং করার সম্পূর্ণ প্রসেস। এবার দেখে নেওয়া যাক কিভাবে ফ্যাক্টরিতে আনারস থেকে জুস তৈরি করা হয়ে থাকে। একটি জুস ফ্যাক্টরিতে যখন আনারস নিয়ে আসা হয় তখন প্রথমে সেগুলিকে ধুয়ে নেওয়ার পর তাদের শর্টিং প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই ধাপে রোলারের মধ্যে ঘুরতে থাকা আনারসকে ফ্যাক্টরির কর্মীরা ভালোভাবে পরীক্ষা করে নেন। এই ধাপে যে আনারসগুলি 80% চেয়ে কম পাকা অবস্থায় থাকে তাদেরকে লাইন থেকে আলাদা করে নেওয়া হয়। এরপর আনারসগুলিকে ফিলিং মেশিনে দিয়ে তাদের দুটি ভাগে ভাগ করে নেওয়া হয় এবং তাদের বাইরের শক্ত আবরণটিকেও পৃথক করে নেওয়া হয়। এবার এক্সট্রাক্টর মেশিনের মাধ্যমে এই আনারসগুলি থেকে জুস এক্সট্রাক্ট করা হয়। এই ধাপে জুস ব্যতীত আনারসের যে পাল্প অবশিষ্ট থেকে যায় তা মেশিনের অপর দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। আনারসের এই পাল্প অপর আরও একটি এক্সট্রাকশন প্রসেসের জন্য স্পাইরাল জুস এক্সট্রাক্টর মেশিনে পাঠানো হয়, যেখানে এই পাল্প থেকে পুনরায় জুস বের করার চেষ্টা করা হয়। কখনো কখনো জুস বের করার জন্য এই মেশিনেও জল যুক্ত করা হয়ে থাকে। জুস বের করার পর সেগুলি ফিল্টার করে নেওয়া হয়। এবার এই জুস ডিগ্যাসিং প্রসেসের জন্য পরবর্তী ধাপের দিকে এগিয়ে যায়। এই পর্যায়ে একটি ভ্যাকিউম ডিগ্যাসার মেশিনে জুস ঢালা হয়, যাতে জুসের মধ্যে যুক্ত থাকা বাতাসকে বের করে নেওয়া যায়। যদি জুসের মধ্যে অক্সিজেনের কোনো পার্টিকেলস বা কণা থেকে যায় তবে জুস পচে যেতে পারে, আর তাই এই প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ হয়। এখান থেকে বের করে নেওয়ার পর এই জুস একটি স্টেরিলাইজ মেশিনের দিকে যায়। এখান থেকে বের করে জুসকে একটি হিট এক্সচেঞ্জের মেশিনে দিয়ে তা ঠান্ডা করে নেওয়া হয়। এখানে জুসের তাপমাত্রা 50 ডিগ্রি রাখার চেষ্টা করা হয়। এইভাবে প্রথমে গরম করে পুনরায় তার ঠান্ডা করার যে প্রসেস তাকে প্যাস্টুরাইজেশনও বলা হয়ে থাকে।
এখান থেকে কিছু জুসকে বড় আকারের স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করে নেওয়া হয়, যাতে অফ সিজনেও মানুষ পাইনাপেলের জুস পেতে পারে। স্টোরেজ ট্যাঙ্ক থেকে এবার জুস প্যাকেজিংয়ের জন্য পরবর্তী ধাপের দিকে এগিয়ে যায়, যেখানে আগে থেকেই স্টেরিলাইজড বোতল এবং ট্রেটা প্যাক আগে থেকেই তৈরি রাখা হয়। একটি অটোমেটেড প্রসেসের মাধ্যমে এবার জুসকে বোতলে ভরে নেওয়া হয়। এবার পৃথিবীব্যাপী ডিস্ট্রিবিউশনের জন্য এই জুস ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে পাইনাপেলকে সুপারমার্কেটের জন্য তৈরি করে নেওয়া হয়। সেই সাথে আমরা ফ্যাক্টরিতে আনারস কাটিং প্রসেস এবং জুস তৈরির পদ্ধতিও দেখালাম। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই শিখেছেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।